আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, আপনার নবী আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, ওরে আমার সাহাবী, তোমরা যেমন আমাকে ভালোবাসো, তোমাদের সাহাবীদের প্রতি আমার সমস্ত উম্মতের প্রতি আমার কেমন ভালোবাসা তোমরা জানোনি। আমার ভালোবাসার কথা জানলে তোমরা, আমার ভালোবাসার কথা জানলে তোমরা অবাক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আবাসার মধ্যে জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সবাই নাফসি নাফসি করবে। তোমার মায়ের পেটের ভাই, যে ভাই তোমাকে সব রকমের কাজকর্ম থেকে, বিপদ আপদ থেকে, সব কিছু থেকে সাপোর্ট দিয়ে তোমাকে আগলে রাখে, মানুষের মতো মানুষ করে, ওই ভাই তোমাকে কিয়ামতের ময়দানে রেখে পালাবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই বাবা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে ভাই পালাবে। ওয়া উম্মিহি, যে মা তোমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, 10 মাস 10 দিন গর্ভের মধ্যে তোমাকে নিয়ে কষ্ট করেছে, জীবনের মায়া ত্যাগ করে তোমাকে প্রসব করেছে, যে মা না খেয়ে তোমাকে খাওয়াইছে, যে মা সারাটা রাত শীতের মধ্যে প্রস্রাবের মধ্যে ভিজা জায়গায় শুয়ে রয়েছে, তুমি বাবুকে বুকের মধ্যে আগলে রেখেছে, যে মা আগুন থেকে বাঁচানোর জন্য নিজে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, ওই মাও কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে। ওয়াবি, যে বাবা সারাটা দিন রোদ্রে পুড়ে কামাই করে তোমাকে খাওয়াইলো, যে বাবা বৃষ্টিতে ভিজে তোমাকে কামাই করে খাওয়ালো, যে বাবা বট গাছের ছায়ার মতো তোমাকে আগলে রেখেছে, জীবনের মায়া ত্যাগ করে তোমাকে কামাই করে খাওয়াইছে, ওই বাবাও তোমাকে কিয়ামতের ময়দানে রেখে পালাবে। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, অসহিবাতি, যে স্ত্রীর জন্য তুমি সমাজকে আলাদা করে দিয়েছো, ওই স্ত্রীর জন্য তুমি মা বাবাকে ছেড়ে দিয়েছো, যে স্ত্রীর জন্য তুমি বন্ধু বান্ধব ছেড়ে দিয়েছো, যে স্ত্রীর জন্য তুমি রাজপ্রাসাদ বানিয়েছো, যে স্ত্রীর জন্য তুমি সম্রাট শাহজাহান তাজমহল বানাইলো, যে স্ত্রীর জন্য তুমি রাতের বেলা বাহিরে থাকতে পারো না, তোমার স্ত্রী ফোন দিয়ে তোমাকে বলে আমার ঘুম আসে না, আমার ভয় লাগে, বাসায় চলে আসো, বন্ধু বান্ধবের আড্ডা ছেড়ে দিয়ে তুমি বাসায় চলে আসো, যে স্ত্রীর জন্য তুমি ঈদে ঈদে ভালো কাপড় না দিলে তোমার শান্তি লাগে না, যে স্ত্রীর জন্য, যে স্ত্রীকে ভালোবেসে মানুষ এক কবরের মধ্যে 2 জন যাইতে চায়, বাংলার ঘটনা। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আল্লাহ বলে ওই মায়ার স্ত্রীও তোমাকে রেখে পালাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আরো জানিয়ে দিলেন, ও বানি, যে ছেলে সন্তানরা তোমাকে সকালবেলা আব্বু আব্বু করে ঘুম থেকে জাগায়, যে সন্তানের জন্য তুমি এত কিছু করে যাচ্ছ, যে সন্তানের জন্য তুমি বাড়ি গাড়ি করছো, যে শিশু বাচ্চার জন্য তুমি বাড়িতে যাওয়ার সময় পকেটে টাকা নাই, হাওলাত করে হলেও 2টা চকলেট নেওয়ার জন্য চেষ্টা করো, যেই সন্তানের জন্য তুমি সমস্ত আবদার পূরণ করো, যেই সন্তানের জন্য তুমি সকল কিছু করতে পারো, ওই সন্তানও কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই পালাবে, ও উম্মিহি তোমার মা পালাবে, ও আবিহি তোমার বাবা পালাবে, ও সাহিবাতিহি তোমার স্ত্রী পালাবে, ও বানি তোমার সন্তান পালাবে। কিন্তু আমার রাসূলের খবর তোমরা জানোনি, আমি রাসূলকে তোমরা চিনতে পারোনি, আমি রাসূলের শানে কি শব্দ ইউজ করতে হবে তোমরা জানো না। আমার বন্ধুর ব্যাপারে তোমরা, আমি আমার হাবিবুল্লাহর ব্যাপারে তোমরা খবর লয়ে যাও, সবাই যেদিন তোমাদেরকে রেখে পালাবে, সেই কঠিন মুসিবতের দিন, সেই কঠিন মুসিবতের
দিন আল্লাহ আমাকে মাকামে মাহমুদ দান করবে, আমি রাসূল উম্মতের মায়ায় উম্মতের পেরেশানির জন্য মাকামে মাহমুদ গ্রহণ করব না, গ্রহণ করলো মাকামে মাহমুদের মধ্যে বসবো না। কোন দিক দিয়ে জানি আমার জাহান্নামে টেনে টেনে আমার উম্মতদেরকে নিয়ে যায়। আমি রাসূল সেদিন সবাই যেদিন পালাবে মাকামে মাহমুদ ছেড়ে, আমি রাসূল সেদিন উম্মতকে বাঁচানোর জন্য পেরেশান হয়ে যাব। সুবহানাল্লাহ। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আযীম। وإذا قال بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. مرحبا مرحبا. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري والمسلم. চিল্লা পড়ি মারহাবা। في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محبت سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
আর একটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। আমার বাড়ি বাংলাদেশে নবী, আপনি কাঁদেন মদিনা। কেমনে যাব আপনার কাছে, স্বপ্নে এসে বলেন না আল্লাহুম্মা সাল্লি মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা सारे नबियों के पाए बुलंदी मगर हर बुलंदी से ऊंचा मारा नबी, हर बुलंदी से ऊंचा मारा नबी। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मदह वाला आलिहि सय्यिदिना मौलाना मद अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। কাউরে বানাইছ কালিমুল্লাহ, কাউরে বানাইছ খলিলুল্লাহ, মোর নবীকে হাবিবুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। होते चाइना टाकावाला, होते चाइना सम्पदवाला, होते चाइना टाकावाला, होते चाइना सम्पदवाला, होते चाइ गो नबीवाला। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান আহলে বায়তের স্মরণে সালিয়াকান্দি মুরাদনগর কুমিল্লায় সালিয়াকান্দি মরহুম সৈয়দ গিয়াসউদ্দিন পীর সাহেব বাড়ি প্রাঙ্গণে আজিমুশান সুন্নি মহাসম্মেলনে আসার এবং বসার তৌফিক দান করেছে বলে আলহামদুলিল্লাহ। উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, এই এলাকার গর্ব, আমার সম্মানিত তালুই সাহেব আলহাজ মোহাম্মদ খুরশেদ আলম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি বলি আলহামদুলিল্লাহ। উক্ত সুন্নি মহাসম্মেলনে যিনি রৌনক, যার শুভ আগমনে আজকের এই মাহফিল ধন্য,
আলহাজ হজরত মাওলানা পীরে তরিকত আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ ও আলিউল্লাহ আশিকি আল কাদরি আল ওয়াইসি মাদ্দাজিল আলী পীর সাহেব হুজুর কেবলা বারাকাল্লাহু ফিল হায়াতি ওয়াল ইলমি, সকলে বলি আমিন। উক্ত সুন্নি মহাসম্মেলনের প্রধান বক্তা, বিশেষ বক্তা, পোস্টারের মধ্যে যাদের নাম রয়েছে সকলের নাম আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার সামনে যারা বসে আছেন মুরব্বিয়ানে কেরাম, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, সমবয়সী বন্ধুরা, স্টেজে উপবিষ্ট আলিমুলামা সহ মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে পর্দা নিশে মা ও বোনেরা, সকলের খেদমতে আমি আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকে মাহফিলের মধ্যে যিনি শুভ আগমন করেছেন, বাংলার দ্বিতীয় ওয়াইস আল কারনি, ওনার কাছ থেকে নবীর শান এমনভাবে শুনবেন আপনাদের ভিতরে অটোমেটিক নবীর প্রেমের জজবা জারি হয়ে যাবে, বলি আলহামদুলিল্লাহ। তার পূর্ব মুহূর্তে আপনাদের সামনে দুই চারটি কথা বলার আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, বলি আমিন। রসুলের শান কি ভালো লাগে? ভালো লাগে বাবা। কিন্তু অনেকে রসুলের শানটা বুঝে না, নাকি বুঝেও বুঝে না, প্রকাশ করতে চায় না, এমন কিছু শব্দ ইউজ করে যেগুলি আল্লাহ নিষেধ করেছেন, বলি নাউজুবিল্লাহ। আমরা সেগুলি শ্রদ্ধার সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে উচ্চারণ করি। আল্লাহ যেন আমাদের এই প্রেমকে কবুল করে, বলে আমিন। ভূমিকার মধ্যে সময় নষ্ট করছি না, হুজুর কেবলা আসার আগ পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের মাঝে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আলোচনাকে রসুল প্রেমের এক উজ্জীবিত শক্তি হিসেবে কবুল করে, বলে আমিন। নবী নবী বলে মোর দিন কাটে, আহা দিন কাটে গো দিন কাটে, বলুন নবী নবী বলে মোর দিন কাটে, বলুন দিন কাটে গো দিন কাটে। ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী বলে মোর দিন কাটে, আহা দিন কাটে গো দিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, সালিয়া কান্দির মুরব্বী বাবাজিরা, সালিয়া কান্দির যুবক ভাইরা, ও সালিয়া কান্দির যুবক ভাইরা, কুরআনুল কারীমের সূরাতুল বাকারার কোন সূরা বাবা? সূরাতুল বাকারার 104 নম্বর আয়াতে কারিমা আপনাদের মাঝে আমি তেলাওয়াত করলাম। এই আয়াতে কারিমা নিয়ে যত কষ্ট সুন্নিদেরকে অনেক আলেম ওলামা দিয়েছে, আজকে যদি নবীর সাহাবীরা বেঁচে থাকতো, একজন আলেমেরও কল্লা গর্দানের মধ্যে থাকতো না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আপনার আল্লাহ আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম ইমানদারদেরকে ডাক দিলেন সূরাতুল বাকারার 104 নম্বর আয়াতের মধ্যে। আপনার আল্লাহ আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আরো মজার কথা হলো বাবা, কুরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম ইমানদারদেরকে ডাক দিয়ে আপনার আল্লাহ আমার আল্লাহ নামাজের দাওয়াত দেয় নাই। মনোযোগ, কুরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম ইমানদারদেরকে ডাক দিয়ে আপনার আল্লাহ আমার আল্লাহ রোজার দাওয়াত দেয় নাই, হজের দাওয়াত দেয় নাই, যাকাতের দাওয়াত দেয় নাই। সর্বপ্রথম কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 104 নম্বর আয়াতের মধ্যে আপনার নবী আমার নবী ইমানদারদেরকে ডাক দিয়ে নবীর শানের ব্যাপারে সতর্ক করে দিলেন। সুবহানাল্লাহ। তো
তোমরা নবীর সম্মান কি বুঝো বাবা? আমি আল্লাহই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলু রাইনা, আমার বন্ধু আমার দোস্ত হাবিবুল্লাহকে, আমার রাহমাতুল লিল আলামিন নবীকে তোমরা রাইনা বলে ডাইকো না। মারহাবা। রাইনা বাবু, আব্বু আব্বু কথা বলে না, এই যে আমার দিকে কথা বলে না। রাইনা শব্দটার শাব্দিক অর্থ হইল আমার দিকে দৃষ্টি দেন, আমার দিকে দৃষ্টি দেন, আমার দিকে তাকান, এটা একটা স্বাভাবিক অর্থ। কিন্তু এই শব্দটার আরও অর্থ আছে, যেগুলি মক্কার ইহুদিরা ব্যবহার করতো আমার রসুলের সম্মানের বিপক্ষে। নাউজুবিল্লাহ বলি। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, রাইনা শব্দের অর্থ হলো আমার দিকে নজর দিন, আমার দিকে তাকান। সাহাবায়ে কেরামরা নবীজিকে যখন সম্বোধন করত তখন রাইনা বলে সম্বোধন করত, ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে আপনি একটু দয়া করে নজর দিন। কিন্তু বাবা, এই শব্দটা অর্থ ইহুদি, মক্কার ইহুদিরা আপনার নবী আমার নবীর শানে নেয় না। এই শব্দটার আরেকটা অর্থ হইল রাখাল। আরেকটা অর্থ কি? একটু বোঝার চেষ্টা করুন বাবা। ইমানদারদেরকে প্রথম ডাক দিয়ে আয়াতের মধ্যে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন? আরেকটা অর্থ হলো রাখাল। তো নবীকে ইহুদিরা আমার দিকে নজর দেন এই মনোভাব নিয়ে বলে না, নবীকে রাখাল এই মনোভাব নিয়ে বলে যেন নবীজির সম্মানের, নবীজির যেন ইজ্জতের হানি হয়। বলি নাউজুবিল্লাহ। কিন্তু দেখেন 1450 বছর আগের ইহুদিদের আমল বর্তমানে কিছু আলেমদের আমলের সাথে মিলে যায়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আপনার নবী আমার নবীর শানে ইহুদিরা যখন এই শব্দ ব্যবহার করে, আপনার নবী আমার নবীর সাহাবী হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা ইহুদিদের ভাষা বুঝতেন, ইহুদিদের কি সমাজের মধ্যে কোন শব্দের কি অর্থ ব্যবহার করে, এই ভাষাগুলি হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতেন। তিনি একদিন শুনলেন আপনার নবী আমার নবীকে ইহুদিরা রাইনা বলে ডাকে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমের ঢেউ যখন তার অন্তরের মধ্যে লেগে গেল, ইহুদিকে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ইহুদি, তোমার কত বড় স্পর্ধা, আমার নবীর শানে কি শব্দ ব্যবহার করতে হবে তুমি শিখো নাই। জীবনে আর কোনোদিন যদি তুমি এই শব্দ ব্যবহার করো, আমি সাদ ইবনে মুআজ ওয়াদা করলাম তোমার কল্লা আমি ফেলে দেব। সুবহানাল্লাহ। ইহুদিরা বলল এই শব্দ তো মুসলমানরাও বলে। তখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা অনেক ব্যথিত হইলেন। ব্যথিত হইয়া রাসূলের দরবারে আসলেন। বলি মারহাবা। নবীজি আমার উম্মতের কান্ডার, নবীজি আমার উম্মতের কান্ডার, কেমনে নবীকে আমি পাবো, ও কেমনে নবীকে আমি পাবো। সাদ ইবনে মুআজ আপনার নবী আমার নবীর দরবারে আইসা হাজিরা দিলেন। আপনার নবী আমার নবী সাদের চেহারার দিকে তাকায় বলেন, সাদ, ওরে আমার মুআজ, তোমার চেহারা কেন মলিন দেখা যায়? আপনার নবী আমার নবীর কথা শুনে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, নবী গো, নবী গো, আমরা ইমানদারেরা
আপনাকে যে শব্দ দিয়ে সম্মান দেখায়, ইহুদিরা তো আপনাকে সম্মান দেখানোর জন্য না, আপনার ইজ্জতের হানি করার জন্য, আপনার সম্মানের হানি করার জন্য এমন শব্দ তারা বলে যেন আপনার ইজ্জতের হানি হয়। মুআজ ইবনে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আপনার নবী, আমার নবী বললেন, সাদ, ওরে সাদ ইবনে মুআজ, তুমি আমার দরবারে আসার আগে আগে আল্লাহ জিবরাইলকে দিয়ে আমার কাছে খবর পাঠাইছে, আমার বন্ধুর দরবারে খবর নিয়ে যাও। অন্য কোন নবী না, 1,00,000 মতান্তরিত 2,24,000 নবী রাসূলদের সকলকে যদি কেউ বেইজ্জতি করার জন্য কথা বলেছে, সবার উত্তর সব নবীরা নিজেই দিয়েছে। আর আমার বন্ধুর ব্যাপারে যদি কোনো মানুষ, কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো মুনাফিক আমার বন্ধুর ব্যাপারে যদি কোনো কথা বলে, এই কথার উত্তর আমার বন্ধু দেওয়া লাগবে না, আমি আল্লাহ নিজে উত্তর দিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনার নবী, আমার নবী বললেন, সাদ ইবনে মুআজ রে, জিবরাইল আমার কাছে খবর নিয়ে এসেছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন, তোমাদের সাহাবী সহ সমস্ত মানুষের জন্য হারাম করে দিয়েছেন যে শব্দ মুসলমানরা সম্মানের জন্য ডাকে, কিন্তু ইহুদিরা আমার অসম্মান করার জন্য যে শব্দ ইউজ করে, এই শব্দ বলা, এই ধরনের কথা বলা আল্লাহ কোরআনের আয়াত নাজিল কইরা মুসলমানদের জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, লা তাকুলু রাইনা, তোমরা রাইনা বলে আমার বন্ধুকে ডাক দিবা না, তোমরা কি বলবা জানোনি? অকুলুম জুরনা ওয়াসমাউ, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, উমজুরনা, আমাদের দিকে দয়ার নজর দিন, আমাদের দিকে দয়ার নজর দিন, কৃপার নজর দিন। উনজুরনার অন্য কোনো অর্থ নাই, উনজুরনার অন্য কোনো অর্থ হয় না। আল্লাহ শিখায়া দিলেন, জানায়া দিলেন, এমন কোনো শব্দ যদি থাকে, এমন কোনো বাক্য যদি থাকে যে বাক্যের একটা অর্থ নেগেটিভ আছে, যে বাক্যের যে শব্দের একটা অর্থ আমার রসুলের শানে যায় না, এমন কোনো শব্দ দিয়ে, এমন কোনো বাক্য দিয়ে আমার বন্ধুকে ডাকা চিরদিনের জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ জানিয়ে দিলেন, লা তাকুলু রাইনা ওয়াকুনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যদি তোমরা এরকম শব্দ ইউজ করো, তোমাদের জন্য আমি আল্লাহ জানিয়ে দিলাম, কাফেরদের জন্য, মুনাফিকদের জন্য, বেঈমানদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা শিখতে পারলাম, এমন শব্দ ইউজ করা যাবে না যে শব্দ ইউজ করলে আমার রসুলের শানের ব্যাঘাত ঘটে, ঠিক কিনা? কিন্তু ডক্টর হলো, ইসলামিক স্কলার হলো, তাফসির কারক হলো, কিন্তু কোন কারণে আয়াত নাজিল হয়েছে আয়াতের শানে নুজুল জানে না। এটা আবার কেমন মুফাসসির? আয়াতের শানে নজুল জানে না, প্রেক্ষাপট জানে না, কোন শব্দ ইউজ করলে রসুলের সম্মানের খেলাফ হবে, এই শব্দ, এই বাক্যগুলি জানে না, সে আবার কিসের মুফাসসির হয়? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ও আমার মুরাদনগর সালিয়াকান্দির বাবাজিরা, যুবক ভাইরা, আজকে আপনাদের মাঝে আমি এই আয়াত তেলাওয়াত করে এটাই বোঝাতে চাইলাম, যে আয়াত দিয়া, যে শব্দ দিয়া, যে বাক্য দিয়া রসুলকে কটূক্তি করতে চায়, আল্লাহ তাদের জন্য আযাব ঘোষণা করেছেন। বোঝা গেল তারা মানুষ, মুসলমান রূপে মুসলমান হতে পারে, দাড়ি টুপিতে মুসলমান হতে পারে, আবাকাবাই মুসলমান হতে পারে, এলেম আমলে মুসলমান হতে পারে, হাকিকতে আল্লাহর দরবারে তাদের ইমানের কোনো জায়গা নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, সময় অল্প, কুরআনুল কারীমের মধ্যে আপনার আর আল্লাহ, আমার আল্লাহ জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ওয়াল্লাহু ইউহিব্বুকুমুল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ জানিয়ে দিলেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমার অনুসরণ করতে চাও, আমাকে যদি তোমরা মানতে চাও, তাহলে মানতে হবে কাকে? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আপনার আল্লাহ, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহকে তোমরা মানবা, আমার আল্লাহর কাছ থেকে ক্ষমা নিবা। সেটা যদি আমার বন্ধুকে মাইনা হয়, তাহলে তোমরা আমার কাছ থেকে ক্ষমা পাইবা, ক্ষমাকারী হিসাবে আমি রব্বুল আলামিনকে পাইবা। মারহাবা। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আপনার আল্লাহ, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের প্রত্যেকটা পাতায় পাতায় সূরায় সূরায় আপনার নবী, আমার নবীর সম্মান বর্ণনা করেছেন, কিন্তু আমরা বুঝি না। ঠিক কিনা? বুঝার দরকার আসেনি? বুঝার দরকার আসেনি? এই জন্যই তো বলুন ভালোবাসার জায়গা মাদিনা, ভালো লাগার জায়গা মাদিনা। বলুন ভালোবাসার জায়গা মাদিনা, ভালো লাগার জায়গা মাদিনা। যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরূদ পড়ি না মিলা দেব শান্তি থাকে না। ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মাদিনা, ভালোবাসার জায়গা। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আপনার নবী, আমার নবীর সাহাবীরা নবীকে কেমন মানতো, কেমনে ভালোবাসতো, জানার দরকার আসেনি? আপনার নবী, আমার নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি নবীজির 10 বছরের খাদেম ছিলেন। কয় বছরের? নবীজি 10 বছরের খাদেম। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ক্বাল ইয়া রাসূলুল্লাহ। সকলে একটু উচ্চ আওয়াজে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। ক্বাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাআ। মারহাবা। আপনার নবী, আমার নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার সামনে একজন লোক আয়েশা নবীকে জিজ্ঞাসা করলো, নবীজি, ও গো মায়ার নবী, দয়ার নবী, মাতা সাআ, কিয়ামত কবে হবে? সুবহানাল্লাহ। আপনার নবী, আমার নবী কয়, সাহাবী, ওরে আমার পাগলা সাহাবী, কিয়ামতের নাম শুনছ, জীবনে কোনোদিন অনুভব করছনি? সুবহানাল্লাহ। আপনার নবী, আমার নবীর সাহাবীর উত্তরে আপনার নবী, আমার নবী কয়, কলাম ওয়াইলাকা ওয়া মা আতাদলাহা। ও সাহাবী, ও আমার সাহাবী, কিয়ামতের কথা জিজ্ঞাসা করেছো, কিয়ামতের জন্য কি রেডি করেছো? সুবহানাল্লাহ। কেমনে সাহাবীরা নবীকে ভালোবেসেছেন, কিভাবে মেনেছেন, এই হাদিস শরীফ থেকে শুনুন বাবা। সাহাবী আপনার নবী, আমার নবীর উত্তরে তিনি বললেন, কলামা আতাতুলাহা। ওগো আমার নবী, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, কিয়ামতের জন্য আমার তেমন কিছু নাই। আমার নামাজের বাহাদুরি নাই, আমার রোজার বাহাদুরি নাই, আমার যাকাতের বাহাদুরি নাই, আমার হজের বাহাদুরি নাই। কলামা তাতাতুলাহা, আমার তেমন কিছু পুঁজিবারটা নাই গো নবী। তবে একটা জিনিস আছে আমার, সে জিনিসটা হইল ইল্লা বলল ওয়া রাসূলুহু ওয়া
রাসূলু, আমি আমার জীবনের চাইতে বেশি আমার আল্লাহকে এবং রসুলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, সাহাবী বলতেছেন আমার নামাজের তেমন বাহাদুরি নাই, রোজার তেমন বাহাদুরি নাই, যাকাতের তেমন বাহাদুরি নাই, তবে আমি একটা জিনিস করি, আমার আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী সাহাবীর উত্তরে বললেন, সাহাবী, যদি তুমি আল্লাহ এবং রসুলকে ভালোবেসেই থাকো, ক্বালা মা'a মান আহবাবতা, তাহলে আমি রসুল যেখানে থাকি আমাকে ভালোবাসো, আমি যেখানে থাকি কিয়ামতের ময়দানে তুমিও সেখানে থাকবা। সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। ওই সাহাবীরা যেমন নবীর পাগল ছিল, সাহাবীদের প্রতিও নবী তেমন পাগল ছিল, উম্মতের জন্য নবী তেমন পাগল। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আপনার নবী আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, ওরে আমার সাহাবী, তোমরা যেমন আমাকে ভালোবাসো, তোমাদের সাহাবীদের প্রতি আমার সমস্ত উম্মতের প্রতি আমার কেমন ভালোবাসা তোমরা জানোনি। আমার ভালোবাসার কথা জানলে তোমরা, আমার ভালোবাসার কথা জানলে তোমরা অবাক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আবাসার মধ্যে জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সবাই নাফসি নাফসি করবে। তোমার মায়ের পেটের ভাই, যে ভাই তোমাকে সব রকমের কাজকর্ম থেকে, বিপদ আপদ থেকে, সব কিছু থেকে সাপোর্ট দিয়ে তোমাকে আগলে রাখে, মানুষের মতো মানুষ করে, ওই ভাই তোমাকে কিয়ামতের ময়দানে রেখে পালাবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই বাবা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে ভাই পালাবে। ওয়া উম্মিহি, যে মা তোমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, 10 মাস 10 দিন গর্ভের মধ্যে তোমাকে নিয়ে কষ্ট করেছে, জীবনের মায়া ত্যাগ করে তোমাকে প্রসব করেছে, যে মা না খেয়ে তোমাকে খাওয়াইছে, যে মা সারাটা রাত শীতের মধ্যে প্রস্রাবের মধ্যে ভিজা জায়গায় শুয়ে রয়েছে, তুমি বাবুকে বুকের মধ্যে আগলে রেখেছে, যে মা আগুন থেকে বাঁচানোর জন্য নিজে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, ওই মাও কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে। ওয়াবি, যে বাবা সারাটা দিন রোদ্রে পুড়ে কামাই করে তোমাকে খাওয়াইলো, যে বাবা বৃষ্টিতে ভিজে তোমাকে কামাই করে খাওয়ালো, যে বাবা বট গাছের ছায়ার মতো তোমাকে আগলে রেখেছে, জীবনের মায়া ত্যাগ করে তোমাকে কামাই করে খাওয়াইছে, ওই বাবাও তোমাকে কিয়ামতের ময়দানে রেখে পালাবে। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, অসহিবাতিহি, যে স্ত্রীর জন্য তুমি সমাজকে আলাদা করে দিয়েছো, ওই স্ত্রীর জন্য তুমি মা বাবাকে ছেড়ে দিয়েছো, যে স্ত্রীর জন্য তুমি বন্ধু বান্ধব ছেড়ে দিয়েছো, যে স্ত্রীর জন্য তুমি রাজপ্রাসাদ বানিয়েছো, যে স্ত্রীর জন্য তুমি সম্রাট শাহজাহান তাজমহল বানাইলো, যে স্ত্রীর জন্য তুমি রাতের বেলা বাহিরে থাকতে পারো না, তোমার স্ত্রী ফোন দিয়ে তোমাকে বলে আমার ঘুম আসে না, আমার ভয় লাগে, বাসায় চলে আসো, বন্ধু বান্ধবের আড্ডা ছেড়ে দিয়ে তুমি বাসায় চলে আসো, যে স্ত্রীর জন্য তুমি ঈদে ঈদে ভালো কাপড় না দিলে তোমার শান্তি লাগে না, যে স্ত্রীর জন্য, যে স্ত্রীকে ভালোবেসে মানুষ এক কবরের মধ্যে 2 জন যাইতে চায়, বাংলার ঘটনা। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ বলে ওই মায়ার স্ত্রীও তোমাকে রেখে পালাবে। সুবহানাল্লাহ।
আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আরো জানিয়ে দিলেন, ও বানি, যে ছেলে সন্তানরা তোমাকে সকালবেলা আব্বু আব্বু করে ঘুম থেকে জাগায়, যে সন্তানের জন্য তুমি এত কিছু করে যাচ্ছ, যে সন্তানের জন্য তুমি বাড়ি গাড়ি করছো, যে শিশু বাচ্চার জন্য তুমি বাড়িতে যাওয়ার সময় পকেটে টাকা নাই, হাওলাত করে হলেও 2টা চকলেট নেওয়ার জন্য চেষ্টা করো, যেই সন্তানের জন্য তুমি সমস্ত আবদার পূরণ করো, যেই সন্তানের জন্য তুমি সকল কিছু করতে পারো, ওই সন্তানও কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তোমার ভাই পালাবে, ও উম্মিহি, তোমার মা পালাবে, ও আবিহি, তোমার বাবা পালাবে, ও সাহিবাতিহি, তোমার স্ত্রী পালাবে, ও বানি, তোমার সন্তান পালাবে। কিন্তু আমার রাসূলের খবর তোমরা জানোনি, আমি রাসূলকে তোমরা চিনতে পারোনি, আমি রাসূলের শানে কি শব্দ ইউজ করতে হবে তোমরা জানো না। আমার বন্ধুর ব্যাপারে তোমরা, আমি আমার হাবিবুল্লাহর ব্যাপারে তোমরা খবর লয়ে যাও। সবাই যেদিন তোমাদেরকে রেখে পালাবে, সেই কঠিন মুসিবতের দিন, সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ আমাকে মাকামে মাহমুদ দান করবে। আমি রাসূল উম্মতের মায়ায়, উম্মতের পেরেশানির জন্য মাকামে মাহমুদ গ্রহণ করব না, গ্রহণ করলো মাকামে মাহমুদের মধ্যে বসবো না। কোন দিক দিয়ে জানি আমার জাহান্নামে টেনে টেনে আমার উম্মতদেরকে নিয়ে যায়। আমি রাসূল সেদিন, সবাই যেদিন পালাবে মাকামে মাহমুদ ছেড়ে, আমি রাসূল সেদিন উম্মতকে বাঁচানোর জন্য পেরেশান হয়ে যাব। সুবহানাল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, ও গো দয়ার নবী, সবাই আমাকে রেখে পালাবে, কিন্তু আপনি রাসূল আমাদেরকে পালাবেন না, আমাদেরকে রেখে আপনি পালাবেন না। ওই রাসূলকে তো আমরা চিনতে পারলাম না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, সবাই আমাদেরকে পালাবে, আমাদেরকে রেখে পালাবে, কিন্তু আপনার নবী, আমার নবী, কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন, সবাই তোমার পর হয়ে যাবে, কিন্তু আমি রাসূলের ব্যাপারে আল্লাহর ঘোষণা, বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা, আপনার আল্লাহ, আমার আল্লাহ জানিয়ে দিলেন, তোমাকে রেখে সবাই পালাবে, কিন্তু আমার বন্ধুকে তোমরা জেনে রাখো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। নবী নবী বলে মোর দিন কাটে, বলুন দিন কাটে গো দিন কাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন এ ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন আমার বাইরা বন্ধুরা বাবাজিরা, ও আমার কুমিল্লার সালিয়াকান্দির আব্বুজিরা, নবীকে চিনেন, নবীকে মানেন, নবীকে যদি চিনতে পারেন, নবী ঘোষণা দিয়েছে বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের জন্য নবী হইল দয়ালু। সুবহানাল্লাহ। মুমিনদেরকে নবী দয়া করবেন, মায়া করবেন,
শাফায়াত করে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আপনার নবী আমার নবী আপনাকে আমাকে রেখে জান্নাতে যাবে না। কিন্তু দুঃখের বিষয় হলো বাবা, ওই রসুলের ব্যাপারে আল্লাহ যা নিষেধ করেছেন, যা করলে মানুষ মুনাফিক হয়ে যায়, যা করলে মানুষের আমল কাফেরদের সাথে মিলে যায়, যে আমল করলে মানুষের আমল ইহুদিদের সাথে মিলে যায়, মানুষ সেইটাই আলেম। বর্তমান সমাজের অধিকাংশ আলেমরা মানুষদেরকে ছলে বলে কৌশলে এইগুলি মানুষদেরকে শিক্ষা দেয়, ঠিক কিনা? ছলে বলে কিভাবে শিক্ষা দেয় বাবা? এতক্ষণ কথা বলার উদ্দেশ্য হলো বাবা, আল্লাহ বলেছেন রাইনা বলা যাবে না, কিন্তু ইহুদিরা রাইনা বলতো অন্যভাবে কৌশলে, কিন্তু বর্তমান আলেম সমাজও কৌশলে রাইনার অন্য শব্দ দিয়া বলে। যেমন ইংরেজি একটা ভাষা, আরবি একটা ভাষা, আরবি ভাষা ইংরেজি ভাষা সব কার দান? ভাষা কার দান? আল্লাহর দান। কিন্তু বান্দায় কৌশল করে। আমার আল্লাহ বলেন তোমরা কি কৌশল করো? তোমাদের চাইতে হাজার হাজার লক্ষ কোটি কোটি গুণ কৌশলী আমি আল্লাহ। সুবহানাল্লাহ। রাইনা এটার আরবি অর্থ আরবি দিয়ে বলে না, এখন বক্তারা ইংলিশে বলে। কিভাবে বলে? কিভাবে বলে বাবা? ইংলিশে বলে। ইশারায় কথা বলবেন, আমি কারো নাম নিতে চাই না। আল্লাহ যেটার নিষেধ করেছেন, হারাম করেছেন, একই কথা বক্তা ইংলিশে বলে। তুমি কি বলতে চাও? আল্লাহ কি সেটা বুঝে না? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। রসুলের ব্যাপারে কথা বলে কেউ টিকতে পারে না, আর পারবেও। আবু জাহেল, আবু লাহাব এরাই রসুলের সাথে কোনো কিছু বইলা কইরা পার পায় নাই। আর কলিমুল্লার ফুলা সলিমুল্লাহ, রসুলের ব্যাপারে কথা বলবা, আল্লাহ সাইজ করবে, জায়গা মতে সাইজ করবে, ঠিক কিনা? কিন্তু মোমেনদের এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। কৌশলে মানুষের ঈমান নেওয়ার চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? আমার সাহাবায়ে কেরাম রসুলকে কত ভালোবাসতেন, কিভাবে সম্মান করতেন। বর্তমান সমাজের আলেমরা সেগুলি বুঝে না, বুঝতে চায় না, বুঝলেও শ্রোতাকে জানাইতে চায় না, গোপন করে। সিদ্দিকে আকবরের দাবি, সুরটা করা হয়ে গেছে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেননি? যিনি রসুলের কদম মোবারকে জায়গা পেয়েছেন, ঠিক কিনা? যিনি রসুলের কদম মোবারকে জায়গা পেয়েছেন, সিদ্দিকে আকবর রসুলকে কিভাবে ভালোবাসতেন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আপনার নবী আমার নবীর হিজরতের সঙ্গী সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা গুহার মধ্যে আপনার নবী আমার নবী সিদ্দিকে আকবরের সাথে বিশ্রাম নিচ্ছেন। সিদ্দিকে আকবর নবীর সাথে নবীজি বিশ্রাম নিচ্ছেন। সিদ্দিকে আকবর নবীজির খেদমতে। গুহার মধ্যে অনেকগুলি গর্ত দেখা যায়। সিদ্দিকে আকবর, কোন সিদ্দিকে আকবর? এই গারে সুরের কথা বলে আমার আরেকটা কথা মনে হলো। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আপনার নবী আমার নবীকে জিজ্ঞাসা করলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হুজুর কিবলার আগমন, হুজুর কিবলার আগমন, আশিকি হুজুর কিবলার আগমন, সালিয়াকান্দির পক্ষ থেকে
কুমিল্লাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই বলুন, মরণে চেহারা মোবারক দেখায়, আকা পাশে বসে কালিমাটা পোড়ায়া দিও। বলুন, পাশে বসে কালিমাটা রোজা মোবারক বারবার নিও, কদম মোবারক চুমিতে দিও। রুহটা বের হতে হাসিটা দিও, আকা মোবারক হাত আমার কপালে দিও। রুহটা বের হতে হাসিটা দিও, আকা মোবারক হাত আমার কপালে দিও। তাকবীর দেন।